নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা ভূতের গল্প নিয়ে এলাম। সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। আর গল্পটি জানায় আমারই এক জামাইবাবু। উনি হাওড়া জেলায় বাড়ি, হাওড়ার এক গ্রামের ছেলে। ওনার পরিচিত দুই বন্ধু ছিল, আরও একই গ্রামে থাকতো। একজনের নাম কানাই আর একজনের নাম পরেশ। এখন কাজের সূত্রে ওরা কলকাতায় কাজে যেত, আর বাড়ি থেকে রেল স্টেশন যাওয়ার পথ প্রায় 8-10 কিলোমিটার ছিল। ওরা সকালবেলা প্রতিদিন বেরাতো, আর প্ল্যাটফর্মে গিয়ে 9টার ট্রেন, 9টা, 9:30 ট্রেন ওরা ধরতো, তারপর কলকাতা যেত। আর প্রতিদিনই ওরা একসঙ্গে ফিরতো, বাড়ি ফিরতো। বলে রাখি, তখন সাইকেল গ্যারেজ ছিল না। ওদেরই পাড়ারই এক বন্ধু একটা মিষ্টির দোকান ছিল, মিষ্টির দোকানেই ওরা সাইকেল রেখে যেত। প্রতিদিনের মতো সেই দিনও ওরা বেরিয়েছিল ঠিক পুজোর আগে। দিন 15 আগের ঘটনা। ওরা সকালবেলা দু বন্ধু বেড়ায়, আর সেদিন সকাল থেকেই ঝিঝির করে বৃষ্টি পড়ছিল, আকাশ মেঘলা ছিল। ওরা প্রতিদিনের মতো রেল স্টেশনে আসে এবং দুজন ট্রেন ধরে কাজের জায়গায় চলে যায়। সেদিন কি ঘটনা ঘটল না, কানাই কলকাতা থেকে ট্রেন ধরে চলে এলো, কিন্তু পরেশ ওই ট্রেনে আসেনি। প্ল্যাটফর্মে নেমে কানাই দেখছে সত্যি তো পরেশ আসেনি। আর বৃষ্টিও হচ্ছে, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিক নিঝুম ভাব, রাস্তায় লোকজনও কম। ও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো না, পরেশ আসেনি। কানাই তখন কি করলো, ও যেখানে সাইকেল রাখা ছিল ওর বন্ধুর দোকানে, সেইখানে গেল এবং সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর বলে গেল যে পরেশ আসলে বলে দিও যে আমি চলে গেছি, কারণ ও মনে হয় ট্রেনটা পাইনি। আর সামনে পুজো তো, ওর কাজের চাপ ছিল একটু, সেই জন্য বলছিল যে পরেশ বলছিল রাতও হতে পারে। যথারীতি পরেশ সে একটু রাত হলো ফিরতে। প্ল্যাটফর্মে যখন নামলো, দেখলো খুব একটা লোকজন নেই, বৃষ্টি পড়ছে। তখনও সাইকেল নিতে ওর বন্ধু দোকানে এলো এবং সাইকেল নিল। কানাইয়ের কথা জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ কানাই তো আগের ট্রেনে অনেক আগে এসছে, 7টার সময় এসছি, আর তুমি তো এখন প্রায় 9টা বেজে গেছে। বললো হ্যাঁ আমার কাজের চাপ ছিল, সামনে পুজো, সেই জন্য আমার একটু রাত হলো। বলে হ্যাঁ সে তো 7টা, 7:30-7টার মধ্যে বেরিয়ে গেছে। বলে ঠিক আছে, তাহলে আমি যাই। বলে ও তখন সাইকেল নিয়ে পরেশ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এবারে বেশ কিছুটা যাওয়ার সময় দেখছে যে আগে একজন হেঁটে যাচ্ছে। বলছে কি ব্যাপার হলো, হাঁটাটা যেন পিছন থেকে দেখেছে, না মনে হলো, বলো না সে তো চলে গেছে 7টার সময়। তারপরে সাইকেল নিয়ে পাশ কাটিয়ে যখন চলে আসছে, তখন পিছন থেকে চেনা গলায় জোরে ডাকছে, পরেশ দাঁড়া দাঁড়া দাঁড়া, পরেশ দাঁড়া। পরেশ দাঁড়িয়েছে এবং বলছে কি রে তুই এতক্ষণ কোথায় ছিলিস? বলে আর বলিস না, সাইকেল খারাপ হয়ে গেছে, হারুপুরো পানের দোকানে সাইকেলটা রেখে গেলুম, আর ওনার সঙ্গে একটু গল্প করছিলাম, তাই রাত হয়ে গেল, এবার তোর সঙ্গেই যাবো, তোর সাইকেলের পিছনে উঠি। বলে দুজনে সাইকেল নিয়ে আসছি। আস্তে আস্তে বলে রাখি যে ওদের বাড়ি যাবার রাস্তায়, যাতায়াতের রাস্তায় একটা বাঁশের পোল ছিল, পুরানো কাঠ পাতা বাঁশ দিয়ে ঘেরা একটা পোল ছিল।
এখন সেই পোলে ওঠার মুহূর্তে, সাইকেল নিয়ে ওঠার মুহূর্তে কানাই যেন খুব জোর সাইকেলটা টেনে ধরে বললো, আর সামনে যাস না, বিপদ আছে বলে এমন জোরে সাইকেল টানলো যে পরেশ উল্টে পড়ে গেল। তারপরে যখন পরেশ চোখ খুলল, দেখলো সকাল হয়ে গেছে, আশেপাশে তার গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। তখন জিজ্ঞেস করলো, পরেশ তোমার কি হয়েছে? বলে, আমি জানি না তো, আমি তো কানাইকে নিয়ে পিছনে সাইকেলে করে বসে আসছি, আর কানাই তো পিছনে আমার ছিল, ও হঠাৎ সাইকেল থেকে নেমে এত জোর সাইকেল টানলো যে আমি রাস্তার ধারে উল্টে পড়ে গিয়ে জ্ঞান মনে হারিয়ে ফেলছিলাম। বলছে, হ্যাঁ, কিন্তু কানাই তোমার সাইকেলে কি করে এলো? সে তো কালকে রাত্রিরে ফেরার পথে ওই তো ভাঙা পোলের ওপরে তার সাইকেল পড়ে আছে, আর ওই তো সে ভাঙা পোলের ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছে, দেখো তার বডিটা এখনো ঝুলছে। তখন পরেশ বলল, কই দেখি। হ্যাঁ, সত্যি তো কানাইয়ের লাশ দেখা যাচ্ছে, এবং ও বাঁশের ওপর পড়েছে এমনভাবে যে পেটের ভেতরে বাঁশ ঢুকে গিয়েও মারা গেছে। তখন ও বলছে, তাহলে আমার সাইকেলে যে কানাই এলো আমার সাইকেলে? তখন গ্রামের লোকেরা বলছে যে ও তোমার প্রিয় বন্ধু ছিল, তাই ও মরে গিয়েও বন্ধুত্বের প্রতি যে বন্ধুত্বের ভালোবাসা সেটাও দেখিয়ে গেল। ও নিজে প্রাণ দিল, ও তোমাকে প্রাণে বাঁচিয়ে গেল। বন্ধুত্বের প্রতি যে টান, ভালোবাসা, সেটাও দেখিয়ে দিল। তখন পরেশ তো চুপ করে আছে, কিছু তো বলার নেই। ও শুধু ভাবছে যে আমি সাইকেলে করে তাকে নিয়ে এলাম, আমি একবারও বুঝতেও পারলাম না। নমস্কার বন্ধুরা, গল্পটা ভালো লাগলে দেখবেন, লাইক করবেন। জয় গুরু।